ইম্মানুয়েল। আজ আমরা ধ্যান করব যাত্রা পুস্তক ১০ অধ্যায় ১ থেকে ২০ পদ। প্রজন্ম থেকে প্রজন্ম ঈশ্বরের পরাক্রম ও অনুগ্রহ স্মরণ এবং তার আদেশ পালন করা। পবিত্র বাইবেলের এই অংশে আমরা মিশরের উপর ঈশ্বরের অষ্টম আঘাত অর্থাৎ পঙ্গপালের উৎপাতের ঘটনা সম্পর্কে জানতে পারি। ঈশ্বর মোশিকে ফোরনের কাছে গিয়ে তার লোকদের মুক্তি দিতে বললেন। তিনি সতর্ক করলেন, যদি ফোরন তাদের যেতে দিতে রাজি না হয়, তাহলে শিলাবৃষ্টি আঘাত অর্থাৎ সপ্তম আঘাত থেকে বেঁচে যাওয়া সকল শস্য ও গাছপালা পঙ্গপাল এসে খেয়ে ফেলবে। ফোরন তার কর্মচারীদের পরামর্শ শুধু ইসরায়েলীয়দের পুরুষদের যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু মোশি বললেন যে তার শিশু, বৃদ্ধ, ছেলে মেয়ে ও সকল পঙ্গপাল সহ পশুপাল সহ যেতে হবে। ফোরন এতে রাজি হলেন না। ঈশ্বর পূর্ব দিক থেকে বাতাস বয়ে পঙ্গপাল দ্বারা শিলাবৃষ্টি হতে রক্ষা পাওয়া সব কিছু শেষ করে দিলেন। পুরো মিশর দেশে সবুজ বলতে আর কিছুই রইল না। এর ফলে ফোরনের মন নম্র হলো এবং তিনি ঈশ্বরের সাহায্য প্রার্থনা করলেন। ঈশ্বরের পরাক্রম ও অনুগ্রহ স্মরণ করা। ১ ও ২ পদে আমরা দেখতে পাই ঈশ্বর মোশিকে বলেছেন যে পরাক্রম ও ক্ষমতার চিহ্ন দ্বারা ইসরায়েল জাতিকে তিনি মুক্ত করবেন, তা যেন মোশি তার ছেলেদের ও তার নাতিদের কাছে বলেন। ১ ও ২ পদে ঈশ্বর নতুন প্রজন্মের প্রতি গুরুত্ব দিয়েছেন। একইভাবে ৯ ও ১০ পদে যথাক্রমে মোশি ও ফোরন শিশু ও ছেলেদের বিষয়ে চিন্তা করেছেন। এখানে আমরা ঈশ্বরের উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারি। ঈশ্বর চান যেন আমরা আমাদের জীবনে তার পরাক্রম ও অনুগ্রহের কথা স্মরণ করি এবং পরবর্তী প্রজন্মের কাছে তা প্রকাশ করি। আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে বা মাণ্ডলিকভাবে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি, জাতি বা প্রতিষ্ঠানের কাছে তাদের অত্যাচার বা অনিয়মের কাছে বাধা পড়ে থাকি। ঈশ্বর তাদের হাত থেকে তার পরাক্রম দ্বারা আমাদের মুক্ত করে আমাদের উচিত আমরা এই মুক্তির স্বাদ আমরা যখন পাই, ঈশ্বরের এই অনুগ্রহের কথা, পরাক্রমের কথা আমরা স্মরণ করি এবং পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরি, যেন ঈশ্বরের প্রতি নির্ভরতায় একটি শক্তিশালী প্রজন্ম গড়ে ওঠে। ঈশ্বর অহংকারের বিষয়ে ধ্বংস করে তার প্রতি অবাধ্যতার শাস্তি দেন। রাজা ফোরন ইসরায়েলীদের যেতে না দিয়ে ঈশ্বরের আদেশের সরাসরি অবাধ্য হলেন। হয়তো তিনি ভেবেছিলেন শিলাবৃষ্টির আঘাত অর্থাৎ সপ্তম আঘাত থেকে বেঁচে যাওয়া ক্ষেতের শস্যের মাধ্যমে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। হয়তো এই অহংকারের বশে তিনি ঈশ্বরের আদেশের অবাধ্য হলেন। কিন্তু পরাক্রমশালী ঈশ্বর পঙ্গপাল দ্বারা এমনভাবে আঘাত করলেন যে মিশরের খাদ্যশস্যের মাঠে তথা মিশরের দেশের আর কোনো সবুজ কিছুই অবশিষ্ট রইল না। এইভাবে ঈশ্বর ফোরনের অহংকারী কঠিন মন নত করলেন। ঈশ্বর আমাদের এবং আমাদের শত্রুদের অহংকারের শেষ কেন্দ্রবিন্দুতে আঘাত করেন, যেন তার প্রতি অবাধ্য হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়। আমরা যেন আমাদের জীবনে ঈশ্বরের যে পরাক্রম, অনুগ্রহ আমরা পাই তা স্মরণ করি এবং পরবর্তী প্রজন্মের কাছে তার অনুগ্রহের কথা তুলে ধরি এবং সর্বোপরি তার আদেশের প্রতি বাধ্য থাকি, যেন আমাদের জীবন আশীর্বাদপূর্ণ হয়। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।